বগুড়া ৬ আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে উপনির্বাচনকে ঘিরে। তারেক রহমান শপথের আগের দিন আসনটি ছেড়ে দেওয়ার পর শুরু হয় নতুন হিসাব নিকাশ। আর এবার সেই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়তে যাচ্ছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম, যিনি রাজনৈতিক অঙ্গনে বাদশা নামেই বেশি পরিচিত। দলীয় মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান কার্যালয়ে এক সংক্ষিপ্ত আয়োজনে উপস্থিত ছিলেন দলের স্থানীয় শীর্ষ নেতারাও। ফলে স্পষ্ট বার্তা, বগুড়া ৬ আসনে শক্ত অবস্থান ধরে রাখতে চায় বিএনপি। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ হবে। মনোনয়ন দাখিল, যাচাই বাছাই, আপিল প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ সব প্রক্রিয়া নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পূর্ণ হবে। উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে বগুড়া ৬ আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখানে জয়লাভ করেন। আর ২০১৮ সালে জয় পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবশেষে একটা বিষয় স্পষ্ট, বগুড়া শুধু একটি সংসদীয় আসন নয়, এটি তারেক রহমানের জন্মভূমি হিসেবেও রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই উপনির্বাচন শুধু একটি শূন্য আসন পূরণের লড়াই নয়, এটি মর্যাদা, ঐতিহ্য ও প্রভাব ধরে রাখার পরীক্ষা। সম্মানিত ভিউয়ার্স, সারা দেশের নজর এখন বগুড়া ৬ আসনের দিকে। ইতিহাস কি পুনরাবৃত্তি হবে নাকি আসবে নতুন কোনো চমক? জানতে চোখ রাখুন ভোটের ফলাফলের দিকে। আর সঙ্গে থাকুন আমাদের ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।